একটি সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা যখন প্রথম সামনে আসে তখন আর পাঁচটা সাধারণ দুর্ঘটনার মতোই মনে হয়েছিল। দমকল কর্মীরা তড়িঘড়ি ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন এই ভেবে যে বড় কোনো বিপর্যয় ঘটেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতেই পুরো ঘটনার মোড় 180 ডিগ্রি ঘুরে গেছে। যে ঘটনাকে স্রেফ একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছিল তা এখন পুলিশের খাতায় এক মারাত্মক অপরাধের তদন্তের রূপ নিয়েছে। ভাইরাল হওয়া সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক স্বনামধন্য ব্যবসায়ী নিজের ঘরের সোফার উপর খবরের কাগজ সাজিয়ে তাতে আগুন ধরিয়ে দিচ্ছেন। এই এক ফালি ভিডিও নিমেষের মধ্যে পুরো ঘটনার ভেতরের কুৎসিত পারিবারিক কলহ এবং এক চরম মানসিক বিকৃতিকে জনসমক্ষে নিয়ে এসেছে, যা আমাদের সমাজ ব্যবস্থার ভিতরের এক অন্ধকার দিককে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। খবরের ভিতরের খবর বিশ্লেষণ করলে বোঝা যায় এই ঘটনা কোনো আকস্মিক উত্তেজনার বশে ঘটা বিষয় নয়। সূত্রের খবর অনুযায়ী গত বেশ কিছুদিন ধরেই ওই ব্যবসায়ী পরিবারের তীব্র অভ্যন্তরীণ বিবাদ ও মানসিক টানাপোড়েন চলছিল। কিন্তু সেই পারিবারিক অশান্তি যে এতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তা হয়তো খোদ পরিবারের সদস্যরাও কল্পনা করতে পারেননি। সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো, যখন ওই ব্যক্তি সোফাটায় আগুন ধরাচ্ছিলেন তখন ওই বাড়ির ভেতরেই উপস্থিত ছিলেন অসহায় নারী ও শিশুরা। আগুন যদি সময় মতো নিয়ন্ত্রণে না আসতো তবে আজ এই বাড়িটি কোনো সাধারণ অগ্নিকাণ্ডের খবর হতো না, এটি হতো একটি পরিকল্পিত গণহত্যা লাইভ ক্রাইম সিন। নিজের রাগ, অহংকার আর আক্রোশ মেটাতে একজন মানুষ কিভাবে নিজের ফ্যামিলি, সন্তান ও আশ্রয়স্থলকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, এই ঘটনা তারই এক জলজ্যান্ত ও শিউরে ওঠার মতো উদাহরণ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর সেক্টর 14 এলাকার এই ঘটনায় কেভিনগরের এসিপি সূর্যবলী মৌর্য জানিয়েছেন যে পুলিশ ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করছে এবং ঘটনার পুরো ক্রোনোলজি বা পরম্পরা খতিয়ে দেখছে। যদিও আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটা জীবনঘাতী ঘটনার পরও পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়নি। এই নীরবতাও কিন্তু এক মস্ত প্রশ্নচিহ্ন খাড়া করে দিচ্ছে। লোকলজ্জার ভয় নাকি কোনো অদৃশ্য সামাজিক ও অর্থনৈতিক চাপ পরিবারটিকে মুখ খুলতে বাধা দিচ্ছে, সেই রহস্য ভেদ করা এখন পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইনি পরিভাষায় দেখতে গেলে যদি এই ভিডিওর সত্যতা প্রমাণিত হয় তবে অভিযুক্ত ব্যবসায়ী মুকেশের বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করা, খুনের চেষ্টা এবং ইচ্ছাকৃতভাবে সম্পত্তি ধ্বংসের মতো একাধিক জামিন অযোগ্য ও কঠোর ধারায় মামলা রুজু হতে পারে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সিসিটিভি বা ডিজিটাল প্রযুক্তির এই যুগে অপরাধ করে পার পাওয়া এখন আর এত সহজ নয়। যে আগুনকে আড়াল করার চেষ্টা করা হয়েছিল প্রযুক্তির ছোঁয়ায়, সেই আগুনের পেছনের আসল অপরাধী এখন কাঠগড়ায়। গাজিয়াবাদের এই ঘটনা স্রেফ একটি অপরাধের খবর নয়, এটি আমাদের চারপাশের ক্ষয়িষ্ণু পারিবারিক মূল্যবোধ এবং মানসিক অবসাদের এক চরম বিপদ সংকেত। স্বাভাবিকভাবে এই নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। দেখলেন তো কিভাবে নিজের বাড়ির সোফায় আগুন লাগাচ্ছেন ওই ব্যক্তি। উত্তরপ্রদেশের রাজনগর, গাজিয়াবাদের রাজনগরের সেক্টর 14 এলাকার এই ঘটনায় এসিপি সূর্যবলী মৌর্য জানিয়েছেন যে পুলিশ ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করছে এবং ঘটনার পুরো ক্রোনোলজি বা পরম্পরা খতিয়ে দেখছে। মানে যে ভিডিওটা আপনাদের দেখালাম এটার সত্যতা যাচাই করা হচ্ছে। যদিও আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটা জীবনঘাতী ঘটনার পরও পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ বা এফআইআর দায়ের করা হয়নি। এই নীরবতাও এক মস্ত বড় প্রশ্নচিহ্ন খাড়া করে। লোকলজ্জার ভয় নাকি কোনো অদৃশ্য সামাজিক ও অর্থনৈতিক চাপ পরিবারটিকে মুখ খুলতে বাধা দিচ্ছে, সেই রহস্য ভেদ করা এখন পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।